হাই গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন আছে ফুলের তোড়া এবং তার ভিতরে অনেক কিছুই আছে। তো হঠাৎ করে মনে হলো সালাম তেরি কাসমের ভিডিওটা শ্যুট করতে যাব। তো কোথায় যাব তো হঠাৎ করে ভাবলাম অবকাশ পার্ক রানাঘাট। তো ওখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, যেহেতু ও পার্কটা আমাকে নিয়ে যাচ্ছে দিদি। তো আমি আগে কখনো যাইনি, তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো খুবই এক্সাইটেড। তো ওই জন্য বদরমোরকা থোবড়ায় এত হাসি আমার। তো এমনিতে হাসি থাকে সবসময় বদরমোরকা থোবড়াতে। তো যেহেতু অনেক দিন ভাবলাম যে থোবড়া দেখাবোই না, কিন্তু এখন ইউটিউবে যে প্রাইভেসি মানে কি বলবো যে সিকিউরিটি হয়ে গেছে, তো থোবড়া দেখাতে হয়। প্রবেশ মূল্য 20 টাকা, তার মানে ঢুকতে 20 টাকা। আমার সঙ্গে ছিল ক্যামেরা এবং আরও অন্য কিছু, তো তার জন্য একটা সার্ভিস চার্জ নেয় এখান থেকে। তো যাই হোক, আমি এখন আছি অবকাশ পার্কের ঠিক মেন গেটে। তো এখান থেকে আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট নেব এবং টিকিট কাটা হয়ে গেছে। এবার ফাইনালি আমরা ঢুকে পড়েছি ভিতরে। তো যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না এর ভিতরে কী আছে না আছে, তো চলো তোমাদেরকেও দেখাবো। তো এসে আমি দেখতে পাচ্ছি, আমি ক্যামেরা দিয়ে দিচ্ছি দিদিকে, তো দিদি শ্যুট করছে এবং আমি দেখছি অন্য কিছু। তোমরা কি দেখছো? দেখতে পাচ্ছ তোমরা কিছু? এখানে এসে অ্যাকচুয়ালি আমাদের মানে সিঙ্গেলদের জন্য একদম না, এই পার্কটা বিশেষ করে এই পার্কটি বানানো হয়েছে যেমন ডুয়েল মাইক বলতে পারো, ঠিক তেমনই কাপেলদের জন্য এবং যারা অল্প বয়সী ছেলেরা প্রেম প্রীতির জন্য চাকমের জন্য আছে। তো এই পার্কে তাদের জন্য বেস্ট। এবং সবাই তো আর লীলাকীর্তি করে না, সবাই চৈতন্য কীর্তিও করে। তো যাক, আমি এখন আছি এখানে, তা আমিও শ্যুট করতে এসেছিলাম। তো আমি আমার কাজে এসেছি, ওরা ওর কাজে এসছে, তো ওদের কথা না বলাই ভালো। তো যাই হোক, এত দাঁত কালানোটা আমার ভালো না, কারণ এটা খুবই একটা খারাপ জিনিস। তো দিদিকে দিয়ে দিয়েছি শ্যুট করতে, আমি এখন উড়ে বেড়াচ্ছি, কি বলবো। তো যাই হোক, আমি মনে করি দিনগুলো আমার কাছে স্মৃতি হয়ে, মানে আমি স্মৃতি খুব ভালোবাসি এবং ফুটেজ ভিডিও এগুলো তো অনেক ভালোবাসি। তো ওই জন্য আমি যেখানে যাই ফুটেজ কালেক্ট করে রাখি এবং সেগুলোই আমি আমার স্মৃতি হিসাবে আমি ইউটিউব দেখাচ্ছি পরের ভিডিওয়।